বন্ধুরা, এই বর্ষার সময় একদম এই যে ইলিশ নিয়ে এসেছি বন্ধুরা, বিগ সাইজের ইলিশ, এই দিয়ে আজকের বানাতে চলেছি সরষে। গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা, একদম লোভনীয় বাঙালিদের প্রিয় একদম 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 সরষে একদম। ইলিশ বন্ধুরা। আর এই সময় তো বন্ধুরা জমজমাটি একদম, এই সময় ইলিশ মাছটা ভালো ওঠেও, টেস্ট বেশি হয় বন্ধুরা। চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, বৃষ্টি বাদলের দিনে বর্ষাকালে একটা সেরা মজার রেসিপি সরষে ইলিশ, তারপর সিলে বাটা মশলা দিয়ে মা গড়গড় করে একদম বেটে দিচ্ছে, জমজমাটি হবে একদমই বন্ধুরা। চলছে একদম ফ্যান্টাস্টিক রেসিপি সরষে ইলিশ, আহা হা হা, বিগ সাইজের বন্ধুরা ইলিশ দিয়ে আছে চলছে সরষে ইলিশ। আর আমার তো মনে হয় যে সমস্ত বন্ধুরা ইলিশ মাছ খেতে পছন্দ করেন, ভালোবাসেন, তাদের জন্য এই সরষে ইলিশ মানে একদম আলাদাই ব্যাপার, অন্যরকম ভালো লাগা একটা অন্যরকম। অনেক বন্ধু নিশ্চয়ই ইলিশটা পছন্দ, আমাদের ইলিশ মাছ বেশ পছন্দ, আর বাপির আবার ইলিশ মাছও পছন্দ, অন্য মাছও পছন্দ, কিন্তু সিজনের জিনিস বাপিও খায়, হ্যাঁ অসুবিধা নেই, আমি খাই। কলা পাতায় ভাতটা বললে না খুব সুন্দর, এটা আলাদা অন্যরকম হয়ে যায়, সেন্ট আছে, মজাই আলাদা গরম ভাত কলা পাতায়। আমরা গ্রাম অঞ্চলে দেখি আমার কলা পাতা কিন্তু খুব ভালো লাগে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি একদম বিগ সাইজের একটা ইলিশ মাছ, আর এই ইলিশ মাছ দিয়ে আজকের বানাতে চলেছি বন্ধুরা, যা একদম মুখে লেগে থাকবে, যার নাম হচ্ছে বন্ধুরা সরষে ইলিশ। গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা। তা কীভাবে বানাই আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমজমাট আজ রেসিপি সরষে ইলিশ। বন্ধুরা, এই ইলিশটাকে প্রথমে আমরা ধুয়ে নেব বন্ধুরা। আজকে বন্ধুরা জমজমাটি ইলিশ, ভালো সাইজ ইলিশ পাওয়া গেছে আজকে। ব্যাস 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 ব্যাস, আমার বন্ধুরা দেখে মনে হচ্ছে যে ইলিশটা খুব সুন্দর, মানে টাটকা চকচকে ইলিশ, যাকে বলে একদম রুপোলি কালার, একদম চকচকে, হ্যাঁ সেই জন্য জলে রুপোলি শস্য বলে ইলিশ কিনা। হ্যাঁ, আর এই কি ঝিরঝিরানি সুন্দর। বৃষ্টিতেই ভালো ইলিশ ওঠে। বন্ধুরা, এবার ইলিশ মাছটাকে প্রথমে বন্ধুরা আমরা ধুয়ে নিয়েছি, আর এবার দেখুন বন্ধুরা এই যে ও সাইজটা মানে একদম বিরাট সাইজ ইলিশ, চকচক করছে একদম। প্রথমে এর আঁশটাকে ছাড়িয়ে নেবো বন্ধুরা। আরে মোটা আছে ভাবি, হাতে এভাবে দেখো, একদম একদম চওড়া, মানে ভালোই চওড়া ইলিশ, একদম। দেখুন কতটা চওড়া, দেখুন হেভি চওড়া ইলিশ, আর টেস্ট দারুণ হবে বলে আশা করা যাচ্ছে। দেখা যাক বন্ধুরা কেমন তবে হয়। মাছের ডিম হবে না, ভালো টেস্ট হবে। দেখা যাক কি হয়, ডিম হবে না বলছে বাপি। মাছের ডিম হয়, টেস্ট কম হয়, আমার তো মনে হয় ডিম হবে না। হ্যাঁ, কিন্তু বন্ধুরা একবার বড় নিয়ে এসেছিলাম, তাদের ছিল, কিন্তু মানে টেস্ট ছিল, মাছগুলো কত তবুও বড়? এগুলো টেস্ট আরো বেশি হয় বলে মনে করা হয়। ডিম না থাকলে টেস্টটা একটু বেশি হয়। মাছগুলো দেখুন কত বড় বড় বিগ সাইজে ভাবি। হুম। এটা ওজন কিরকম মাছটা? এ ওজন 1 কেজি 300। বন্ধুরা একদম মানে আমাদের এখানে আশেপাশে এখন তো মানে বড় সাইজের মাছটা পাওয়া যাচ্ছে না, হ্যাঁ এত বড় বা এরকম চওড়া ভালো মাছ পাওয়া, সেরকম একটা পাওয়া যাচ্ছে না। তো বাপি সেই জন্য দূরে গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসছে। সেখানে মানে আরও দার কি মাছের, তাই তো বাপি? সেখান থেকে নিয়ে এসছে, ওখান থেকে বিভিন্ন জায়গায় মাছ যায়, নগেন্দ্র বাজার যাকে বলে। তো বন্ধুরা ইলিশ মাছ সব ভালো ভালো লাগে, আমার খুব পছন্দের মাছ, কিন্তু ইলিশ মাছে না ওরকম কোনো দাম হয় না। মানে বড় ইলিশ হলে একটু অন্য দাম, ছোট হলে অন্য দাম, আলাদা আলাদা বিভিন্ন মানে জায়গায় বিভিন্ন রকম বিভিন্ন দাম, ওইরকম কোনো এক দাম নেই না, এই সিজনের সময়। হ্যাঁ, আর এখন হচ্ছে খুব একটা ইলিশ মাছের ওঠেনি। আমরা এদিকে দেখছি ঠিকই,
এটা আমার কত করে কেজি নিয়েছে? এ হ্যাঁ আমাকে 1300 বলেছিল, হুম। 1200 করে নিয়েছে। আচ্ছা, এরকম যাচ্ছে একদম এখন। কমাবে না, হ্যাঁ হ্যাঁ। বললো যে বৌনির খদ্দের, হুম হুম ওই জন্য। হুম না, মাছটা ভালো, হুম হুম। কেন আমি আঁশ চলছি তো বুঝতে পারছি। আর সব ইলিশ মাছ সমান না, একটু দেখে বুঝেও কিনতে হয় বন্ধুর ইলিশ মাছ। হ্যাঁ, তো আলাদা টেস্ট, মজা আলাদা একদম। আমার বন্ধুর মানে মাছের মধ্যে ফেভারিট মাছ ইলিশ মাছ। বাপিরও খুব ফেভারিট, কিন্তু বাপি অন্য মাছও আরো ফেভারিট রয়েছে, তাই তো বাপি? হ্যাঁ, কিন্তু আমার ইলিশটা ফেভারিট। মা ইলিশ তোমার? হচ্ছে সিজনের মাছ তো। না, খেতে সিজনে লাগে মজা, এক পিস ইলিশ? ইলিশ পরে। হ্যাঁ হ্যাঁ। বৃষ্টি বাদলের দিন, আর বন্ধুরা দেখুন আজকেও কিন্তু বল না রিমঝিম করে বৃষ্টি হচ্ছে, রিমঝিম করে কিন্তু বৃষ্টি হচ্ছে আজকে বাপি। হ্যাঁ, আর বাপি বললো আমাদের এখানে যখন ইলিশ কিনতে গেছে বৃষ্টি হয়নি, যেখানে গিয়েছে সেখানে এখন প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। হুম হুম ছাতা ভিজে গেছে। হুম। বৃষ্টির দিনের একটা বন্ধুরা সেরা জমজমাটি রেসিপি হতে রয়েছে আজকে আমাদের সর্ষে ইলিশ। দেখুন কি কায়দায় মজা আসবে একদম। মাছটা খুব টাইট আছে, হুম দেখছেন? আঁশ পুরু ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা। হুম। আঁশগুলো একদম বড় বড় আঁশ। দেখা যাক মাছটা যখন কাটা হবে মজা আসবে একদম। হা হা হা। বন্ধুরা ইলিশ মাছ কাটিং বন্ধুরা শুরু হয়ে গেল আমাদের একদম। ওহ, আলাদা একটা শান্তি ভাবি, আলাদা মজা রয়েছে। ইলিশ মাছ বাড়িতে রান্না হলে কিন্তু আলাদাই একটা যেন উৎসবের মেজাজ ফিরে আসে। যেগুলো চওড়া ইলিশ বন্ধুরা, সেই ইলিশ আমি শুনেছি অনেকে বলে যে লম্বার থেকে চওড়া ইলিশের নাকি টেস্টটা বেশি হয়। তো দেখা যাক আজকে বয়ে যাবে। বন্ধুরা হুম, এবার দেখুন দেখা যাক ইলিশটা কেমন। এইবারেই হবে একদম ইলিশের পরিচয়। ওহ, একদম। আর কি বলবো, একদম ফ্যান্টাস্টিক একদম। আ হা হা হা। একদম টাইট ইলিশ মানে ইলিশ বলবে তো একদম দেখুন। সেরা বলবে ইলিশ আজকে। আহা ভাবি, হুম ও দাগ দাগ আছে সুন্দর। ও হুম। মাছটা খুব ভালো মাছ, খুব ভালো মাছ, খুব ভালো মাছ, সেরা সেরা মাছ। দেখছেন? অফ, ডিম নেই না, না, মাছের ডিম নেই ইলিশের, মানে সুন্দর হবে এটা। যা হবে না ভাবি, হুম ফ্যান্টাস্টিক আজকে হতে হয়েছে। আর সর্ষে ইলিশ এরকম মাছ দিয়ে জমে যাবে একদম। একদম। সুন্দর করে কাটিং করতে হবে বন্ধুরা। সত্যি এক পিস পাতে পড়লেই শান্তি একদম। ওহ, আর বাপি যা পিসগুলো রাখছো মোটা সোটার বড় বড় একদম। হ্যাঁ, মোটা সোটা বড় বড় একদম। আ হা 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 হা, সত্যি ফ্যান্টাস্টিক একদম। আমাদের বন্ধুরা ইলিশ মাছ কাটিং একদম হয়ে গেল কমপ্লিট। একদম হ্যাঁ, একদম। জমজমাটি হলো একদম। আহা, পিসগুলো একদম ফ্যান্টাস্টিক হয়েছে। বন্ধুরা সর্ষে ইলিশের জন্য আমি এই সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব। দেখুন বন্ধুরা, সর্ষে তার দিলাম। সাথে একটু নুন দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি বন্ধুরা কালো সর্ষে দিয়েছি বন্ধুরা। এবার এবার আসছে দিচ্ছি সাদা সর্ষে। সাদা সর্ষে বন্ধুরা। সর্ষে ইলিশ হবে, আর সর্ষের যে ফ্লেভার থাকবে না সে কি হতে পারে। সর্ষের একটা আলাদা বন্ধুরা মজা রয়েছে। আর ইলিশের সঙ্গে সর্ষে, ওফ, আর বাটা মন সর্ষে- মাতানো, মনে থাকার মতো বন্ধুরা। আর ওর সঙ্গে দেবো হ্যাঁ বন্ধুরা হ্যাঁ, পোস্ত। ওর সঙ্গে আবার বাটা আসছে সর্ষের বন্ধুরা। ঝাঁঝই আলাদা। ওর সঙ্গে আবার চলে আসছে বন্ধুরা কি
পোস্ত। ও আরও লাগবে বেশ তো। ওটা এক চালান বাটা হয়ে যাবে, তারপরে নুন দিয়েছো? দিয়েছি। বন্ধুরা বৃষ্টি বাদলের দিনে বর্ষাকালে ইলিশ মাছের একটা ফ্যান্টাস্টিক রেসিপি সর্ষে ইলিশ, যা বাড়িতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে হোক কিংবা কুটুম বাড়িতেই হোক, যেখানেই হোক না কেন, হ্যাঁ আনন্দই আনন্দ, একটা আলাদাই ব্যাপার স্যাপার। এবার দিয়ে দিচ্ছি জমজমাট। বন্ধুরা এর মধ্যে পোস্ত। হুম, এইভাবে যদি বন্ধুরা আপনারা বাড়িতে বানান মানে মজা এসে যাবে। আর আজকে আমাদের হচ্ছে সিলে বাটা মশলা দিয়ে, লেবাটা পুরোনো দিনের সেই ঐতিহ্য বন্ধুরা একদম। লেবাটা সর্ষে ইলিশের টেস্ট অন্যরকম হয় সত্যি মানে এই টেস্ট মনে থাকার মতো। একদম। বন্ধুরা আমার মশলা বাটা হয়ে গিয়েছে। কি বন্ধুরা মানে ঝাঁঝই আলাদা, একদম তুলে আলাদাই নিচ্ছি। ঝাঁঝ। বন্ধুরা দেখুন লেবাটা মশলা সুন্দর একটা সেন্ট ছুটছে। আর আপনারা খাঁটি সর্ষে বাটা একদম সিলে আমরা বাটা। তো সিলে বেটেছি, আপনারা মিক্সিতে চালাতে পারেন, হুম। কিন্তু মিক্সিতে চালালে কি হবে, হুম। যত গরম হবে তত কিন্তু ওই সর্ষেটা একটু তিতো তিতো হয়ে যায় বন্ধুরা। অনেক রকম ব্যাপার থাকে। হ্যাঁ, এর অনেক রকম সিস্টেম থাকে বন্ধুরা। বন্ধুরা আমরা এই যে চাকার পিস নিয়েছি বন্ধুরা দেখুন, আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ। বন্ধুরা চাকাগুলো বাপি কাটিং করেছে মোটা মোটা আর বড় বড় একদম একদম। ওহ, আর এই যে দাগ 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 রয়েছে না, আমি শুনেছি এরকম থাকলে মানে ইলিশটা খেতে ভালো লাগে, টেস্টি। আর অল্প একটু বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে এটাকে ভালো করে আমি দুপা মাখবো। এই যে দেখছেন আলাদাই এই যে আলাদাই। দাগ দাগ মানে এই ইলিশটা শান্তি একদম। অন্যরকম টেস্ট হবে বন্ধুরা। একদম। এবার নাম এটাকে ইলিশ, হ্যাঁ এবার এটাকে টেস্টও সেরকম। 10 মিনিট রেস্ট রাখবো। হুম। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বৃষ্টি বাদলের দিনে বন্ধুরা আজকে আমাদের রেসিপি চলছে, আর এখন বৃষ্টিও কিন্তু চলছে, টুকটাক বৃষ্টি হচ্ছে না ভাই এখন। একদম। বন্ধুরা পোয়াটা দেখুন বন্ধুরা এবার গরম হচ্ছে, আর এদিকে দেখুন বন্ধুরা এই যে বাটা মশলাটা দেখুন বন্ধুরা, আর এই শিল ধোয়া জল জল, আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু বন্ধুরা, যেটা দিলে টেস্ট হবে বন্ধুরা, টেস্ট হয়। অল্প একটু নুন, বন্ধুরা চলছে আমাদের আজকে সর্ষে ইলিশের জন্য আর মশলা দিয়ে দেবো বানানো। জল, আর দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু হলুদ, বাটা মশলা না আর সর্ষে, কাঁটি সর্ষে মানে আলাদা একটা ঝাঁঝ সেন্ট আসছে। অল্প একটু তেল, দিয়ে ভালো করে এটাকে মানে একদম মনে থাকবে এই টেস্ট। একদম। এবার বন্ধুরা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দেখুন, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ কালো জিরা। কালো জিরা, কালো জিরা সুন্দর মশলা, খুব সুন্দর মশলা কালো জিরা, এর কাজ আছে। বন্ধুরা এবার এর মধ্যে দিচ্ছি যেটাকে রেডি করে রেখেছিলাম মশলা। হ্যাঁ বন্ধুরা দেখুন আছে কীরকম কায়দা আমাদের সর্ষে ইলিশটা হয়, একদম আলাদাই ঝাঁঝ, আলাদাই মজা আসবে একদম।
এবার দেখুন বন্ধুরা, এটাকে একটু ফুটতে দিতে হবে বন্ধুরা। এটা ফুটবে এবারে। হ্যাঁ, এবার একটু ফুটবে বন্ধুরা। এবার দেখুন ও ফের আলাদা একটা বন্ধুরা মজা রয়েছে আজকে আমাদের। ধীরে ধীরে হ্যাঁ, এর মশলা থেকে একটা অন্যরকম সেন্ট ছুটছে, আর টুকটুক করে আর ফোটাও শুরু টুকটুক করছে করে বন্ধুরা। এই ফুটছে। শুরু হলো, এই শুরু আর হচ্ছে এবারে। এবার বন্ধুরা এর মধ্যে যে ম্যারিনেট করা আছে একদম দাগাদার একদম বন্ধুরা। দাগাদার মানে এই সাইডে একদম। দাঁড়াবি, এই দেখুন ও লাজ জবাব একদম বিগ সাইজের, মোটাও তেমন। আসলে এবার মাছটা এই চওড়া তো দেখুন মজা বন্ধুরা, আসবে, ফুটে উঠেছে। taste, হ্যাঁ। আর ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। কি পিস! যা নাড়ার এখনই নাড়তে হবে বন্ধুরা। আর আজকে আমাদের কিন্তু দু রকমের সর্ষে দিয়ে হচ্ছে সর্ষে ইলিশ, এর যে মজাটাই কিন্তু আলাদা হবে। এবার ধীরে ধীরে এটা ফুটতে থাকবে। হুম। আর এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা, হালকা চাপা দিয়ে এটাকে ফোটাবো বন্ধুরা। বাইরে চলছে বন্ধুরা একদম বৃষ্টি বাদল, আর বৃষ্টির সময় আমাদের চলছে ফ্যান্টাস্টিক রেসিপি, মাটির উনুনে বন্ধুরা সর্ষে ইলিশের রেসিপি, একদম তারপর সিলে বাটা মশলা। একদম বন্ধুরা বৃষ্টির দিনে আমাদের আজকে জমজমাটি রেসিপি চলছে। আর আজকে আমাদের যে সর্ষে ইলিশটা হচ্ছে, আমার তো আশা রয়েছে খুব সুন্দর টেস্টি হবে, আর মাছটা সুন্দর। মানে চওড়া মাছ, অনেকে বলে এটা টেস্ট হয়, ভাবি চওড়া মাছ ছিল, একদম হ্যাঁ চকচকে ছিল, বেশ মজা রয়েছে। ডিম হলে টেস্ট না, ডিমটা ছিল না, বড় মাছ কিন্তু ডিম ছিল না। বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে ডিম মাছের হয়েছে কি হয়নি কীভাবে চিনতে পারা যাবে। বড় মাছের অনেক সময় বুঝতে পারা যায় না, অনেক মাছের ডিম হয়, অনেক বোঝা যায়। মানে বোঝা যায় বলতে কি, যারা জানে তারা বুঝতে পারে, তাই না? মানে সবাই বুঝতে পারবে না। এবার একটু এটা দাও কোনটা? লঙ্কা। হ্যাঁ দিচ্ছি। বন্ধুরা এবার এর মধ্যে একবার আমরা বড় মাছ কিনেছিলাম বন্ধুরা, দেখি হালকা ডিম একটু- ছিল তার মধ্যে। হালকা একটু হুম। কালার হবে বন্ধুরা, সেই জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা। কিন্তু সেইবারও আমার মজা হয়েছিল, কেননা ইলিশ মাছের ডিম মানে সবসময় চাইলেও পাওয়া যায় না। বিশেষ করে আমরা তো গ্রাম অঞ্চলে থাকি বন্ধুরা, আমাদের এখানে না ইলিশ মাছটা কেটে বিক্রি হয় না। অনেকে এই কাশ্মীরি লঙ্কা বন্ধুরা তেলের মধ্যে দিতে পারেন, তেলের মধ্যে দিলে আরো কিন্তু কালারটা খুব সুন্দর হবে, কিন্তু ওর টেস্ট কিন্তু অন্যরকম হয়ে যায় বন্ধুরা। হ্যাঁ। ওটা পুড়ে যায়। হুম। বিশেষ করে আজকে যে রেসিপিটা চলছে আমাদের জন্য বিশেষ করে মাছটা কিন্তু খুব সুন্দর জবরদস্ত, আমি সেটা তো বলছি। আমি বলছিলাম বন্ধুরা যে মাছটা কেটে বিক্রি কথা, আমাদের এখানে কেটে বিক্রি হয় না, আমরা গ্রাম অঞ্চলে থাকি। আমি শুনেছি শহরের দিকে কেটে বিক্রি হয়। আপনারা কমেন্ট করতে পারেন যে কেটে আপনাদের ওখানে বিক্রি হয় কিনা। আর অ্যাকচুয়ালি কেটে বিক্রি হলে কিন্তু সুবিধা বেশি হয়। হ্যাঁ মানে মন চাইলে মনে করুন কারোর বাড়িতে একজন দুজন বা তিনজন যেরকম প্রয়োজন মতো নিতে পারে একদম বড় মাছ থেকে। সবসময় এটাও তো সত্যি কথা যে বড় মাছ কিন্তু নেওয়া সম্ভব হয় না, না যেমন হয়তো এত লাগবে না, এখন আমি এত কেন নেব। সেই জন্য যেহেতু কেটে বিক্রি হয় না, সেই জন্য ইলিশ মাছের ডিমও কিন্তু আমাদের এখানে আলাদা মনে হয় পাওয়া যায় না, তাই না? না হ্যাঁ, অনেক রকম ব্যাপার রয়েছে বন্ধুরা, এইসবই চলছে। আমরা গ্রামে থাকি, এইরকমই হয়। ভাবি আজকে যেখান থেকে মাছ কিনে ডিমওয়ালা মাছ ছিল, ছিল হ্যাঁ দোকানদাররা বলে দেয় না, মোটামুটি ওরা বুঝতে পারে। বা বন্ধুরা মাছটা কিন্তু টাটকা, যে বড় বলে টাটকা না, টাটকা মাছ। ওখান যেখান থেকে নিয়েছে ওখানে মাছের বন্ধুরা আড়ত, বড় বাজার বসে ওখানে মাছের, সেই জন্য নরেন্দ্র বাজার বলা হ্যাঁ, হয়। আপনারা বন্ধুরা কারা কারা চেনেন কমেন্ট করতে পারেন। তো আমাদের বাড়ি থেকে বেশ দূরে মোটামুটি, তবু বাপি গিয়েছিল, কারণ আমাদের এখানে মার্কেটে অতটা সুন্দর ইলিশ পাওয়া যায়নি বলেই না। গিয়েছিল বাপি। তো গড় গড় করে ভালো ফুট ধরেছে কিন্তু এবারে। হুম। আস্তে আস্তে দেখুন কালারটা কিন্তু অন্যরকম হচ্ছে। বাঙালিদের একদম হ্যাঁ, ইলিশ এই হচ্ছে বন্ধুরা, ব্যাপার। এটা হচ্ছে খুব প্রিয় একটা প্রিয় একটা রেসিপি বন্ধুরা। এমনকি বন্ধুরা অনুষ্ঠান বাড়িতেও কিন্তু হয়। একটা অনুষ্ঠান বাড়িতে আমি দেখেছি সর্ষে ইলিশ কিন্তু হয়, তবে সেটা সিজনের সময়। একদম হ্যাঁ। মা আসছে, সুন্দর সুগন্ধ বন্ধুরা ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে একদম। আহা হা হা, দিল খুশ হয়ে যায় একদম। আর যেটা সত্যিকারের কথা বন্ধুরা, হুম। ইলিশ মাছ সাধারণত দামটা অন্য রকমের অন্য মাছের মতন যে প্রতিদিন খাওয়া সম্ভব না নয়। না 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 না। হুম। কারণ এর একটা দামের ব্যাপার আছে। তারপরে আবার বন্ধুরা অনেকে বলে বড় মাছের টেস্ট বেশি, সত্যি কথা। কিন্তু আমি বলছি বড় মাছের টেস্ট বেশি হলে কি হয়, বড় মাছ বন্ধুরা বেশিও নেয়,
দাম, সেটাও একটা ম্যাটার থাকে। আর আমাদের এখানে কেটে বিক্রি হয় না, বললাম যে শহরের মতো যে একটু ইচ্ছা করলেই 1-2 পিস বা যেরকম লাগবে কেনা যায়, তা না, বড় কিনলে মানে বড় গোটাই নিতে হবে। একদম একদম। যাই হোক বন্ধুরা, আজকে চলছে আমাদের জমজমাটি রেসিপি। আর বৃষ্টি বাদলের দিনে ইলিশ ভাত একদম জমে যাবে একদম গরম গরম ভাতে। হ্যাঁ 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 বন্ধুরা, সুন্দর করে ফুটছে একদম আমাদের একদম সরষে ধীরে ইলিশ। ধীরে ফুটছে বন্ধুরা, আর টুক টুক করে ফুটছে। হ্যাঁ। আর একদম বিগ বিগ সাইজের একদম পিস বন্ধুরা, দেখুন। সরষে ইলিশ, আর এর উপরে বন্ধুরা এই কালো জিরাগুলো না দেখা যাচ্ছে, মানে মনটা ভালো হয়ে যাচ্ছে একদম একদম একদম। এ বেশি নাড়াচাড়া যাবে না বন্ধুরা। জাস্ট গরম ভাত দিয়ে বন্ধুরা, আর কিচ্ছু না, গরম ভাতের সঙ্গে সরষে ইলিশ হবে। আর বন্ধুরা ইলিশ মাছের বন্ধুরা গল্প আড্ডা মজা চলতে থাকবে একদম একদম আমি একদম। দেখেছি বন্ধুরা, ইলিশ মাছ বাড়িতে রান্না হলে ইলিশ মাছ নিয়ে গল্প আলোচনা আড্ডা চলতে থাকে। একদম হ্যাঁ, অন্যরকম ব্যাপার। ইলিশ মাছ একটা আলাদাই ব্যাপার, বৃষ্টি বাদলের সময় তো অন্যরকম একটা ব্যাপার। আর বিশেষ করে আমি বলবো, ইলিশ মাছের গল্প আড্ডা আলোচনার কথা বলতে গেলে রান্না পুজোর কথা বাদ দেওয়া যায় না। না। হ্যাঁ, রান্না পুজোর সময় আমি দেখতাম, ছোটবেলা থেকে দেখে আসছি যে যাই হোক এটা ওটা সেটা সব চলে, কিন্তু ইলিশ মাছটা যেন একটু হলে ভালো হয়। ভালো হয়। হ্যাঁ, তো ইলিশ মাছের বন্ধুরা বাজার বসে, আমরা গ্রাম অঞ্চলে থাকি, যেখানে কোনোদিন ইলিশ মাছের দোকান বসেনি, সেখানেও বন্ধুরা ইলিশ মাছ কিন্তু শুরু হয় বিক্রি। আমাদের বাড়ির কাছাকাছি দেখেছি, মানে অনেকে কি করে। আর হ্যাঁ, সন্ধ্যাবেলা রাতের বেলা কিন্তু আমাদের এখানে তখন দোকান নিয়ে বসে না, রাতের বেলা অনেকে কিনতে যায়, এমনকি আমরাও যাই, এমনকি দেখতেও যাই, মজা আসে আলাদা। মজা মজা। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এক চামচ দিয়ে দিলাম তেল, সরিষার তেল বন্ধুরা। আলাদা বন্ধুরা ফ্লেভার খুলবে একদম একদম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা বন্ধুরা। কাঁচা লঙ্কা, এর অন্যরকম স্বাদ, গন্ধ, টেস্ট আলাদা হয় বন্ধুরা। এবার বন্ধুরা এটাকে চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা। চাপা দিয়ে এটাকে মিনিট 4 রাখবো, তারপরে এটাকে আমরা ধীরে ধীরে নামিয়ে নেবো বন্ধুরা। হ্যাঁ। আর বন্ধুরা আমাদের গরম ভাতের ব্যবস্থা কিন্তু অন্যদিকে হচ্ছে। হ্যাঁ, আমার চালাচ্ছে, তার কারণ গরম ভাত দিয়ে কিন্তু ইলিশ মাছটা জমে যায়। আপনাদের বন্ধুরা ইলিশ মাছের কোন রেসিপি সব থেকে পছন্দের কমেন্ট করে লিখে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো আরও পরপর রেসিপি আপনার জন্য নিয়ে আসা। আমার তো বন্ধুরা সরষে ইলিশটা মোটামুটি বেশ পছন্দের। আমি বলছিলাম বন্ধুরা ভাত রেডির কথা, আমার মা, আমি জানি না অ্যাকচুয়ালি ভাত রেডি হয়ে গেছে কিনা, আমার মা কিন্তু রেডি করেই ফেলেছে। এই দেখুন গরমা গরম ভাত একদম রেডি হয়ে গেছে। এই সবে হলো মা, হ্যাঁ ফ্যান ঝাড়ি রেডি না একদম, হ্যাঁ। মানে মার ফেলে দেওয়া বলে ভাতে। দেখুন একদম রেডি হয়ে গেছে। ও ভাত রেডি, ব্যাস এইটার অপেক্ষা তার মানে। একদম। বন্ধুরা এবার খুলছি। হ্যাঁ। বন্ধুরা ফুটে 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 দেখতেও ফুটে সুন্দর, যা সুন্দর সুগন্ধ আসছে, বাগাদার উপরে উঠে গেছে বন্ধুরা। ও, আলাদা একটা ব্যাপার স্যাপার, মজা একদম 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 একদম। সুন্দর। ইলিশ মাছের বন্ধুরা অনেক রকমের রেসিপি হয়, কিন্তু আজকে যেটা চলছে জাস্ট অসাধারণ, সরষে ইলিশ। একদম। বন্ধুরা এবার ধীরে ধীরে এটাকে আমরা ঢেলে নেব। একদম রেডি হয়ে গেছে। একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এখনো বন্ধু দেখুন টুকটুক টুকটুক করে ফুটছে, কিন্তু ধীরে ধীরে পিসগুলো তুলে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখুন, কারণ এই বিগ বিগ সাইজ পিস তো বন্ধুরা। ঢাললে ভেঙে যেতে পারে, এটা হচ্ছে সত্যি কথা আসলেই, তাই না ভাবি? এবার ঢেলে দিচ্ছি। ব্যাস। ওহ সুন্দর ভাবি, একদম। দারুণ এটা সুগন্ধ আছে। একদম বয়ে যাচ্ছে একদম এখান থেকে।
বন্ধুরা আজকে আমাদের জমজমাটি রেসিপি, বৃষ্টি বাদলের দিনে, আবার সঙ্গে বন্ধুরা কলা পাতায়। কি রেসিপি আজকে আমাদের? সরষে ইলিশ। সরষে ইলিশ। ব্যাস, কলা পাতায় প্রথমে দিল গরম গরম ভাত, আর কলা পাতায় ভাতটা বললে না খুব সুন্দর, এটা আলাদা অন্যরকম হয়ে যায়, যেমন গরম সেন্ট ভাতের আসে, মজাই আলাদা। মজাই আলাদা। গরম ভাত কলা পাতায়, আর আমরা গ্রাম অঞ্চলে দেখি কলা পাতা কিন্তু খুব ভালো লাগে। গরম গরম ভাত ফেলিয়ে দিই। এবার চলে আসছে, কি আসছে? কচু শাকের আলু ভর্তা আসলে এবারে। বাবুকে দিয়ে দাও। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি বন্ধুরা। এবার কি এটা? মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজা। খেতে লাগে বেশ মজা। তা তুমি নিয়ে নাও মাছ ভাজা। মাছ ভাজা, সঙ্গে স্যালাড। স্যালাড আসছে। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। এবার আমাদের রেসিপি হুম, সরষে ইলিশ। সরষে ইলিশ। সুন্দর করে একদম, আহা আহ, গ্রেভিটাও ফ্যান্টাস্টিক একদম। আমি শুরু তুমি নিয়ে করবো নাও। বন্ধুরা। হুম, মাছও দিয়ে দিয়েছে। হ্যাঁ। আমি শুরু করবো বন্ধুরা, এখন সবাই নিচ্ছে। না তুমি ওইটা নাও। দাও, আমি দিয়ে দিই তোমাকে, দাও। হ্যাঁ, আমি দিয়ে দিই সরষে ইলিশ। এই দেখুন বন্ধুরা, আহা হা, বিগ সাইজের পিস একদম। ভাতটা কিরকম করে নাও, ছেলিয়ে নাও হালকা করে। দিলাম সরষে ইলিশ আর একটু গ্রেভি। ঠিক আছে, হ্যাঁ। নাও বন্ধুরা। আমি দেখবো, আমি প্রথমে আজকে সরষে ইলিশটাই বন্ধুরা টেস্ট করে দেখবো যে কেমন লাগে। আচ্ছা, আজকে আমি প্রথমে বলবো না, আজকে প্রথমে মনীষা বলবে। দারুণ হয়েছে, কোনো তুলনা হবে না। হ্যাঁ, দারুণ। মাছটা খেয়ে দেখো এমন স্বাদ আছে। আমি গ্রেভিটা বন্ধুরা, আমি এখন মাছ খাইনি, সত্যি কথা বলতে গেলে গ্রেভিটা জাস্ট মন ছুঁয়ে যাওয়া বন্ধুরা, অসাধারণ। হেভি হেভি হয়েছে। বৃষ্টি বাদলের দিন এরকমের একটা সরষে ইলিশের মজাই Recipe। আলাদা। শাঁসালো মাছ একদম না, হেভি হেভি। খুব সুন্দর। আহা, এরকম বন্ধুরা আমি আপনার দেখাই খালি কিরকমের। হেভি হয়েছে হেভি। আজকে ভাজাও হয়েছে, সঙ্গে হচ্ছে আমাদের সরষে ইলিশ। এই দেখুন বিগ সাইজের পিস, উপরে একদম কি সুন্দর সুন্দর একদম লেগে রয়েছে। আজকে পোস্ত দেওয়া রয়েছে বন্ধুরা, আর সরষে, সেই সঙ্গে কালো জিরা। এই দেখুন শাঁসালো বন্ধুরা, একদম শাঁসে ভরপুর। হ্যাঁ, ইলিশ মাছের কাঁটা রয়েছে, কিন্তু যেমন শাঁসালো মাছ হলে কিন্তু জমজমাটি লাগে, জমে যায় জাস্ট একদম। অনেকে বলে বন্ধুরা একদম পুরো দাগাদার পিস, তো সেই রকমের বন্ধুরা। আর ঠিক আছে, আলাদা। বেস্ট। হ্যাঁ, মাছের সাইজটাও দারুণ ছিল, টাটকা মতনও ছিল, ভালো। কারণ ইলিশ মাছ অনেক রকম ব্যবস্থা করা, চওড়া মাছও ছিল, তো আলাদাই ব্যাপার। টেস্ট দারুণ হয়েছে, দারুণ টেস্টি মাছটা। মাছের সাইজের উপরে কিন্তু টেস্ট কিন্তু নির্ভর করে, আলাদা। আমি গ্রেভিটার কথাই বলবো, জাস্ট ফ্যান্টাস্টিক। এভাবে যদি আমরা বাড়িতে বানান, দিল খুশ হয়ে যাবে, মজা এসে যাবে একদমই। এই সরষে যদি পুরো ভাতটা মেখে খাওয়া যাবে না একদমই। হ্যাঁ। মা, বলো। এই যে বাড়িতে যে সরষে ইলিশ হয়েছে, খাওয়া দাওয়া সবাই মিলে কেমন লাগছে? খুব ভালো লাগছে। বাপিও জয়েন করবে একটুবার আমাদের সঙ্গে, হ্যাঁ। মজা আসছে না পরিবার সবাই মিলে হ্যাঁ, একদম? হ্যাঁ খুব ভালো লাগছে। তাল পাতার চেটাই, মাটিতে বসে কলা পাতা। আর আজকে যে রেসিপিগুলো হয়েছে আমাদের একদমই মানে একদম গ্রাম অঞ্চলের বন্ধুরা সেই রেসিপি, বৃষ্টি বাদলের দিনে। সিলেবাটা মশলা দিয়ে বলো কি বলবে?
বন্ধুরা যদি এইভাবে যদি এই রেসিপি বানায় হ্যাঁ। তো দারুণ লাগবে। দারুণ লাগবে। হ্যাঁ। বন্ধুদেরকে ওদিকে কি বলবো ক্যামেরার দিকে? বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার হুম। আর সাবস্ক্রাইব করে দিতে হবে, আর পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিতে হবে। হ্যাঁ। আর নতুন নতুন কি রেসিপি দেখতে চান হুম। জানাবেন। কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, একদমই বন্ধুরা আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটন বাজিয়ে দেবেন আমাদের এইরকম নতুন নতুন রেসিপি সর্বপ্রথমে দেখার জন্য। তাই তো আপনারা মা? সুস্থ থাকুন, ভালো থাকুন, হুম। আর এইভাবে বানিয়ে খেতে থাকুন হুম। সরষে ইলিশ। সোর্স ইলিশটা যদি এইরকম কায়দায় বানানো হয় বন্ধুরা অনেক সুন্দর লাগে। ইলিশ মাছ এমনিতেই অনেক সুন্দর, হ্যাঁ নিজের একটা সুন্দর টেস্ট থাকে, কিন্তু এইভাবে যদি বানানো হয় টেস্ট একদম বেস্ট হয়। আরও মজার বিষয় আজকে সর্ষে ইলিশ আমাদের হয়েছে দু রকমের সর্ষে দিয়ে বন্ধুরা বানানো হয়েছে, সাদা সর্ষে সঙ্গে কালো সর্ষে কিন্তু ছিল। হ্যাঁ আর নাও আর বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট দেখবো বন্ধুরা কেমন লাগে। এটা হচ্ছে মামার বাড়ির কচু শাক। হ্যাঁ, মামা কচু শাক দিয়ে গেছে, তো সেটাই বন্ধুরা। আহা হা হা, ফ্লেভারফুল একদম আলাদাই স্বাদ, মানে পুরো যে একদম ইলিশ মাছের যে সুন্দর সেন্ট এর সঙ্গে অ্যাড হয়েছে জাস্ট অসাধারণ লাগছে, সুন্দর হয়েছে। তাই না? হ্যাঁ। খুব সুন্দর লাগছে। আর আজকে কচু শাকটা কিন্তু আমার মা বানিয়েছে, তাই না? হ্যাঁ। এটা আমার মা বানিয়েছে কিন্তু কচু শাকটা আজকে। বন্ধুরা চকলেট পিস ইলিশ মাছ ভাজা আমি দেখবো একটু কেমন হয়েছে, ভাজাটা কেমন লাগে। ইলিশ মাছ ভাজা তো বন্ধুরা ভাজা, এই নিয়ে আমার কিছু বলার নেই, আপনি তো সবাই জানেন মজা আছে।